ওয়েলকাম ফ্রেন্ডস, বলবি আর্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে আমরা দেখে নিই মার্কেট কীভাবে আজকে কাজ করে। দেখুন, ব্যাঙ্ক নিফটি পরপর দুটো দিন নেগেটিভলি ক্লোজ করেছে, যদিও আজকে অনেকটা পজিটিভ উপরে হয়েছিল, তবু নেগেটিভলি ক্লোজ করেছে। এবং এখানে দেখুন একটি লাইন টানা আছে, যে লাইনটা হলো এই হ্যামার ক্যান্ডেলটির নিচে। সো আমরা যেটা অ্যানালাইজ করেছিলাম যে হ্যামারের নিচে কিন্তু ফুললি নেগেটিভ। সো হ্যামারের নিচে মার্কেটে এসছে, কালকেই এসছে এবং আজকে উপরে ছিল, কিন্তু হ্যামারের নিচে ফিরছে যখন নিচে এসছে তখন কিন্তু আবার সে নেগেটিভ হয়ে গেছে। এবং আজকের নেগেটিভ কিন্তু খতরনাক নেগেটিভ, কারণ কি মার্কেট উপর থেকে যখন নেগেটিভ হয় তখন কিন্তু সেই নেগেটিভিটির এফেক্ট থাকে। তো কালকে মার্কেট কীভাবে কাজ করব? তো কালকে মার্কেট কাজ করব এই ক্যান্ডেলটি রেসপেক্টে, অর্থাৎ এই যে লাইনটি টানা আছে এই লাইনটি রেসপেক্ট, অর্থাৎ মার্কেট যদি নিচে ওপেন হয় তাহলে উপরে এখান থেকে মার্কেট বাউন্স করে নিচে, মার্কেট যদি উপরে ওপেন হয় তাহলে কিন্তু এখান থেকে বাউন্স করে উপরে। সো এইভাবে আমরা করব, সেটা আমরা 15 মিনিট চার্টে ক্লিয়ার হয়ে যাবো। 15 মিনিট চার্টটা এখানে খুলে নিই। সো প্রথমে আমরা চলে যাই 15 মিনিট চার্টে। সো এখানে দেখুন 15 মিনিট চার্ট আমরা খুলে নিয়েছি অলরেডি, এবং এখানে একটি বেস্ট ক্যান্ডেল তৈরি হয়েছে 15 মিনিট চার্টের জন্য। সো দেখুন এই যে চার্ট খুলে নিয়েছি, এবং এখান থেকে দেখুন মার্কেট যদি এরকম জায়গায় ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট ফার্স্ট টাইম যদি এখানে আসে এইসব এরিয়া থেকে কিন্তু বাইং শুরু হবে। সো আমাদের এই লাইনটা মার্ক করে রাখতে হবে, 47,500 মার্ক লাইন। সো 47,500 কাছাকাছি কিন্তু মার্কেটে ওপর থেকে যদি আসে তাহলে বাইং, এবং নিচে খুলে যদি মার্কেট এইসব জায়গাতে আসে তাহলে কিন্তু আবার সেলিং হওয়ার জন্য মার্কেট শুরু হয়ে যাবে। সো এই দুটো মুভমেন্টের জন্য আমরা ট্রেড করতে পারি। মার্কেট যদি খুব ওপরে ওপেন হয় তাহলে অবশ্যই সেলিং জোনে আসবে, এবং মার্কেট যদি খুব নিচে ওপেন হয় তাহলে কিন্তু অবশ্যই বাইং জোনে আসবে। দুটো কিন্তু জিনিস মাথায় রেখে আমাদের আগামী কালকের জন্য ট্রেড করতে হবে। আর একটা জিনিস যেটা এখানে ক্রুশিয়াল, সেটা আমি এখানে করে দিই, যে মার্কেটে যে ট্রেডিং পজিশন আছে, যেটা নিফটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। দেখুন নিফটির ক্ষেত্রেও তাই, মার্কেটে দেখুন একটা ট্রেন লাইন কিন্তু ব্রেক করেছে মার্কেটে। সো এই যে একটা ট্রেন লাইন যাচ্ছিলো, এই ট্রেন লাইন ব্রেক করার পরে কিন্তু মার্কেটে ফল এসছে, এবং দেখবেন মার্কেট ঠিক রেসপেক্টে কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়েও গেছে। সো মার্কেটে এই ধরনের সাপোর্টকে বলা হয় যে ডবল সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, ডবল সাপোর্ট নিয়েছে। সো মার্কেট কালকে যদি এইসব এরিয়াতে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে। সো এটাও কিন্তু মাথায় রেখে কাজকর্ম করতে হবে। আবার যদি মার্কেট উপর থেকে নিচে আসে তাহলে এইসব এরিয়া কিন্তু আবার সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, উপরে যেতে পারে। আর যদি মার্কেট নিচে ওপেন হয় তাহলে কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচের দিকে যেতে পারে। সো মার্কেটে কিন্তু এই ধরনের মুভমেন্ট হতে পারে। সো কালকের দিনটা কিন্তু মার্কেটে ভাইটাল হতে পারে, অর্থাৎ ভোলাটিলিটি থাকতে পারে। সো সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজ করা উচিত হবে। সো আমরা এখানে দেখে নিই আমাদের ডিক্সি ইন্ডেক্সটা কীভাবে কাজ করছে। সো ডিক্সি ইন্ডেক্সটা আমরা এখানে খুলে দিয়েছি। দেখুন ডিক্সি ডোজি টাইপ ক্যান্ডেল তৈরি করেছিল এবং তার মধ্যেই কাজকর্ম করছে। তো এখান থেকে যদি ব্রেক হয়ে উপরের দিকে যায় তাহলে কিন্তু ডিক্সি ইন্ডেক্সটা আরও উপরের দিকে যেতে পারে। সো এখানে আমাদের একটা ক্যান্ডেল মার্ক করা আছে। সো এই লাইনটা আমরা একটি ব্রাইট কালার দিয়ে মার্ক করে দিই। সো সেক্ষেত্রে রেড ক্যান্ডেল, ওকে। সো 104-এর উপরে গেলে কিন্তু ডিক্সি ইন্ডেক্স, তখন কিন্তু মার্কেটে বড়সড় ফল আসবে এবং মার্কেট নিচের দিকে যেতেই থাকবে। সো সেক্ষেত্রেও কিন্তু মার্কেট নিচের দিকে যেতে পারে। এখানে ডলার ইন্ডেক্স দেখুন, ডলার ইন্ডেক্স অবশ্যই সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে, কিন্তু ডলার কিন্তু আমার আপাতত মনে হচ্ছে এখান থেকে ডলার ইন্ডেক্সের যে সাপোর্ট এরিয়া ছিল সেটা কিন্তু এখান থেকে নিচের দিকে চলে আসবে। আর ডলার ইন্ডেক্স এখান থেকে একটি সাপোর্ট এরিয়া সাপোর্ট গ্রহণ করে ডলার আবার নিচের দিকে আসবে। সুতরাং ডলারের ক্ষেত্রে যেটা উপরের দিকে ডলার এতদিন নিয়ে যাচ্ছিলো সেটা কিন্তু এখন ডলারকে আর উপরের দিকে নিয়ে নাও যেতে পারে। অর্থাৎ ডলার এখান থেকে কিন্তু ব্রেক করে নিচের দিকে আসার একটা চান্সেস রয়েছে। এবং ডলারের ক্ষেত্রে এই যে লাইনটা রয়েছে এই লাইনটার উপরে কিন্তু এইসব পজিশন পর্যন্ত সাপোর্ট নিতে হবে, অর্থাৎ 82 কাছাকাছি ডলার আসতে, এবং সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একটি পজিটিভনেস আসতে পারে আলটিমেটলি। সো আমরা দেখে নিই আজকে কী ব্যাঙ্কগুলো কীভাবে কাজকর্ম করেছে, কার জন্য মার্কেটটা নিচে উপরে এসছে। তো দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক প্রথম যেটা হয়েছে, এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এইচডিএফসি ব্যাঙ্ক আজকে ফুললি রেড ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে এসছে। এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রেও আমরা দেখে নেব আমাদের চার্টটি কেমন হয়েছে। সো আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে দেখছি, দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কও উপর থেকে অনেকটা নিচের দিকে কারেকশন হয়েছে, এবং আইসিআইসিআই ব্যাঙ্কও নিচের দিকে যথেষ্ট পরিমাণে এসছে। এসবিআই ব্যাঙ্ক এখানে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে, সমস্ত ব্যাঙ্ক বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। সো বেয়ারিশ মার্কেটে কিন্তু সমস্ত ব্যাঙ্কই পার্টিসিপেট করেছে এবং নিচের দিকে আসার জন্য কিন্তু প্রত্যেকেই এখানে প্রস্তুতি নিয়েছে। সো আমরা এখানে দেখে নিই আমাদের ডিক্সি ইন্ডেক্স, ডিজিআই ইন্ডেক্স কীভাবে কাজ করে। দেখুন ডিজিআই ইন্ডেক্স কাজ করার জন্য প্রথমে আমরা ডিজিআই চার্ট এখানে খুলে নিয়েছি, এবং ডিজিআই চার্ট এখানে ওপেন হচ্ছে, এবং ডিজিআই চার্ট ওপেন হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। সো সো দেখুন ডিজিআই চার্ট এখানে ওপেন হয়ে গেছে, এবং মার্কেট এখান থেকে আজকে ফুললি উপরের দিকে মার্কেট যাচ্ছে। অর্থাৎ 2-3 দিনের যে কারেকশান মোড ছিল সেটা কিন্তু ডিজিআইয়ের ক্ষেত্রে মার্কেট উপরের দিকে, অর্থাৎ রেড কাটের যে একটা মুড আছে ইউএস মার্কেট থেকে আসার
চান্সেস আছে সেটা কিন্তু এখান থেকে হতে পারে এবং সেই জন্য মার্কেট উপরের দিকে কিন্তু মুভ করছে। সো মার্কেটে দেখুন ন্যাসড্যাক এখান থেকে এসে কালকে মার্কেটে ন্যাসড্যাক একটি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে এবং আজকে দেখুন উপরে গেছে এবং ফুললি উপরে, এতদিনের যে বিয়ারিশনেস সেটা কিন্তু উপরে। সুতরাং আমাদের মার্কেটেও কিন্তু এরকম ধরনের একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হতে পারে, বুলিশ মোড তৈরি হতে পারে। তো সেই জন্য আমাদের রেডি থাকতে হবে। সুতরাং মার্কেটের যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটির উপরে সম্পূর্ণ নির্ভর করলে হবে না। সো মার্কেট ক্র্যাশ এখান থেকে হবে না, মার্কেটে যে মাইল্ড কারেকশান আসার ছিল সেটা কিন্তু এসেছে এবং আরও 1-2 দিন মাইল্ড কারেকশানের জন্য মার্কেট থাকতে পারে, ভোলাটিলিটি সৃষ্টি করতে পারে, তারপরে কিন্তু মার্কেট বুলিশ জোনে যাওয়ার একটা ট্রাই করবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।